সে এক বহু বছর আগের কথা। চণ্ডীপুর নামক এক ছোট্ট গ্রামে ভয়ানক খরা নেমে এলো। জমি সব শুকিয়ে গেল, পুকুর নদী সব শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। গরিব চাষিদের ঘরে খাওয়ার নেই, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, মানুষ জলের জন্য কাতর। কিন্তু গ্রামের মহাজন নিজের গোদামে সমস্ত আনাজ মজুত করে বসে আছে। হায় ভগবান, এ কেমন দিন এলো! আমার ঘরে এক মুঠো চালও নেই। আমার ছোট্ট ছেলেটাকে কি বলবো? ছেলেটা আমার দুদিন হলো কিছু খাইনি। চুপ, একদম চুপ। আমার কাছে সব ধরনের ফসল আছে, সোনার মুদ্রা দিলে তবে পাবে। খরা হোক আর দুর্ভিক্ষ হোক, বা শীত হোক আর বর্ষা হোক, আমার ধনী, আমার ভরসা। ধর নেই মানে কিচ্ছু নেই। কিন্তু মহাজন মশাই, এত কষ্টের সময়ও যদি তুমি আনাজ আটকে রাখো, তবে আমাদের কি হবে? আর আমাদের সকলকে না খেয়ে তো মরতে হবে। তোমাদের মৃত্যু, তাতে আমার তো কোনো সমস্যা নাই। টাকায় সবকিছুর আসল সত্যি। আমার তো টাকা চাই বাপু, তাতে কার কি হলো আমার তো জানার দরকার নেই। আপনি এইভাবে বলিয়েন না কর্তামশাই। আপনি আমাদের ঈশ্বর। আপনি আমাদের বাঁচাতে পারবেন এই দুঃসময়ে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবো কর্তামশাই? আপনি একটু দেখুন। আমি কি তোদের সবার ভারদারি নিয়ে রেখেছি? হ্যাঁ, না আমি কি এখানে সবারই ধর্মশালা খুলে রেখেছি বল? যা তো যা, এখান থেকে যা, বেশি আলাস না। আমাকে টাকা দে আর তোরা মাল নে, এর বাইরে আমি কিছু করতে পারবো না। গ্রামের মানুষজন কান্নাকাটি করছে, অসহায় অবস্থায় পড়ে আছে। এই কান্না যেন আর থামছে না। এই গ্রামেই থাকতো এক গরিব মেয়ে, অলকা। একটি ছোট্ট কুঠির ঘরে মাই ছিল তার একমাত্র আপনজন। তার সাত কুলে আর কেউ ছিল না। দরিদ্র হলেও অলকা ছিল খুবই সৎ আর পরোপকারী। অন্যরা যখন হতাশ, তখনও সে সকলকে সান্ত্বনা দিত। মা, তুমি দুঃখ করো না, আমি কিছু না কিছু করব। আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে মা। তোমার ঔষধও আসবে, গ্রামের বাচ্চারাও খেতে পাবে, তাদেরও সকলের মুখে হাসি ফুটবে। তুমি দেখে নিও, ভগবান নিশ্চয়ই আমাদের শুনবেন। সব দিন এক থাকে না মা, সুদিন ফিরবেই, দেখে নিও। দেখ রে মা, এত কষ্টের মাঝেও তুমি অন্যদের কথা অনেক ভাবো। তোমার মতো মন আজকাল কজনের রাখে? তবে তুমি তোমার এই সততাকে কখনো হারিয়ে ফেলো না। অলকার হৃদয় ছিল অশেষ মমতায় ভরা। সে পাশের বাচ্চাদের নিয়ে খেলতো, আদর করত। সে নিজের ক্ষুধা ভুলে প্রতিবেশীর ক্ষুধার্ত শিশুকে খাওয়াতো। কোন শিশুকে সে ক্ষুধার্ত দেখতে পারত না।
তাদের থেকে সে অনেক কষ্ট পেত। আর প্রতিদিন রাতে সে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। হে প্রভু, একে তোমার খেলা, তুমি আর কত পরীক্ষা নেবে আমাদের? এবারের জন্য তুমি দেখো প্রভু, শুধুমাত্র একটি বারের জন্য আমাদের গ্রামের মানুষকে এই বিপদ থেকে বাঁচান প্রভু। আমার নিজের জন্য তো কিছু চাই না, শুধুমাত্র চাই তারা যেন ভালো থাকে, তারা যেন দুমুঠো খেয়ে বাঁচতে পারে। এইভাবে অলকা মন্দিরের ভিতরে প্রার্থনা করতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে আলো ছড়িয়ে মন্দির ভরে যায় আর সাধুর আবির্ভাব হয়। অলকা ভয়ে কিন্তু ভক্তি নিয়ে মাথা নিচু করে। অলকা, তোমার প্রার্থনা ভগবান শুনেছেন রে মা। তুমি নিজে কষ্টে থেকেও অন্যদের জন্য কেঁদেছ। তুমি নিজে না খেয়েও তোমার অসুস্থ মায়ের সেবা করে চলেছ, আর অন্যদেরও খাইয়েছে রে মা। তাই ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আর আমি তোমার এই ভালোবাসার জন্য মানুষ ও ভগবানের প্রতি প্রেম দেখে তোমাকে দিচ্ছি এক মহামূল্যবান দান। আলো ছড়িয়ে সাধুর হাতে এক স্বর্ণখচিত কলস আবির্ভূত হয়, আর সাধু বাবা কলসটি অলকার হাতে দিয়ে দেয়। হে প্রভু, আমি এই কলসের কি করব? না, এটা এক অলৌকিক কলস, আমাকে বলুন প্রভু। তুমি এত অস্থির হও না, আমি তোমাকে সবকিছু বলছি। এ কলস এক জাদুর কলস। তুমি যদি এতে সৎ উদ্দেশ্যে কিছু চাও, যেমন খাওয়ার, জল, ওষুধ ইত্যাদি, তা বের হয়ে আসবে। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, কখনো স্বার্থপরতা বা লোভ জন্মালে এর জাদু মিলিয়ে যাবে, তখন আর কোনো কাজ করবে না। ঠিক আছে প্রভু, আমি প্রতিজ্ঞা করছি, এই কলস আমি কেবল গ্রামের মানুষের মঙ্গলেই ব্যবহার করব, অন্যান্য দুঃখী ও অসুস্থ মানুষের জন্য ব্যবহার করব, কখনোই আমার নিজের স্বার্থের জন্য ব্যবহার করব না। সাধু বাবা অলকাকে আশীর্বাদ করেন, আর তিনি আলোয় মিলিয়ে যান। অলকা কলস নিয়ে আনন্দে কেঁদে ওঠে আর সেখান থেকে বেরিয়ে পড়ে। অলকা বাড়িতে এসে কলসটি রাখে আর তার অসুস্থ মায়ের কথা সে ভাবতে থাকে। হঠাৎ করে কলস থেকে এক ফোঁটা জল বেরিয়ে এসে তার মায়ের মুখে যায়, আর
তার মা সুস্থ হয়ে যায়। আর তারপর তার মাকে সমস্ত কথা খুলে বলে কিভাবে দেবতা তাকে আশীর্বাদ রূপে এই কলসটি দেন। পরের দিনে সকালে অলকা পাশের বাড়ির ক্ষুধার্ত শিশুদের কান্না দেখে বলে, হে জাদুর কলস, তুমি এই ক্ষুধার্ত শিশুদের জন্য কিছু খাবার দাও। আর হঠাৎ করে কলসের কাছে ভাত, রুটি, তরকারি, দুধ ও ঘি বেরিয়ে আসে। অলকা তখন সেই খাবার নিয়ে বাচ্চাদের কাছে চলে যায় এবং বাচ্চাদের বলে, এই নাও বাচ্চারা, খেয়ে নাও। এখন থেকে তোমাদের আর না খেয়ে থাকতে হবে না। এরপর থেকে অলকা প্রতিদিন কলস হাতে নিয়ে গ্রামের ভিতরে চলে যায় আর জাদুর কলস থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার চেয়ে এনে যাতে গ্রামের সবাই খেয়ে বাঁচতে পারে। অলকার বলা মাত্রই সেখানে খুব ভালো ভালো খাবার চলে আসে আর তা দেখে গ্রামের মানুষ সবাই আশ্চর্য হয়ে যায়। অলকা, তুমি কোথা থেকে আনলে গো এত খাবার? এই দুর্ভিক্ষের সময় দুমুঠো খাবার পাওয়াটা তো অনেক বড় ব্যাপার। আর তোমার ঘরে তো এত আনাজপাতি নেই, তুমি কোথায় পেলে গো? এই যে সাধু বাবা দান গো, এখন থেকে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। ভগবান আমাদের দিকে তাকিয়েছে। আসো আসো সবাই আসো, নিয়ে যাও, মন ভরে পেট পুরে খেয়ে যাও। অলকার হাতে সেই জাদুর কলস গ্রামকে আবার বাঁচিয়ে তুলল। খোদার কান্না থেমে গেল, দুর্ভিক্ষ হার মানল। অলকার এই নিঃস্বার্থ ভালোবাসা আর ভক্তির কাছে মহাজন ও কিছু লোভী লোক গ্রামে অলকার এই কলস নিয়ে ফিসফিস করছে, মেয়েটা তো আমার ব্যবসা নষ্ট করে দিচ্ছে। মানুষ আর আমার কাছে চাল চাইতে আসছে না। এইভাবে চলতে দিলে তো আমার ব্যবসা লাটে চলে যাবে। হ্যাঁ কর্তা মশাই, মেয়েটা যবে থেকে ওই কলেজটা পেয়েছে তখন থেকে তার খুব বাড়বাড়ন্ত বেড়েছে। ওই কলসটাই তার আসল শক্তি। যদি আমরা ওটা দখল করে তবে সে আর কাউকে সাহায্য করতে পারবে না আর সারা রাজ্য আমাদের দাস হবে। চলো তবে শুভ কাজে দেরি কেন, আজ রাতে চুরি করি। একবার কলসটা পেলে আমরা মালামাল হয়ে যাব। অলকা ঘরে কলসটি রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু সাধু বাবার আলো তাকে সুরক্ষা দেয়। এই আলো এক অলৌকিক, যা ভেদ করা অসম্ভব। রাতে মহাজন তার দলবল নিয়ে কলস চুরি করতে আসে আর তারা কলসের কাছে যেতেই সেখানে এক আশ্চর্য আলো জ্বলে উঠে ধা ধা করে। মহাজন ও তার চেলারা ভয় পেয়ে যায় আর তারা ছিটকে পড়ে যায় দূরে। আর তারা কোনো মতে উঠে খুব জোরে পালাতে শুরু করে। তখন আকাশবাণী হয়, তোমরা সবাই লোভী আর অসৎ। তোমাদের উদ্দেশ্যে ভোট আছে,
আর এই কলস শুধু সৎ মানুষের জন্য। অন্যায়কারীরা এর কাছে এলে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে। এখনো বলছি, তোমরা সাবধান হয়ে যাও, নয়তো এরপর পরিণতি আরো ভয়ঙ্কর হবে। মহাজন ও তার দলবল খুব জোরে ছুটে পালায়। পরের দিন ভোরবেলায় সূর্য ওঠে। অলকা কলস হাতে নিয়ে গ্রামের মানুষের মাঝে দাঁড়িয়ে, সবাই হাসছে। আর ঠিক সেই সময় সাধু বাবা তার দিব্য রূপে এসে হাজির হলেন আর অলকাকে বললেন, অলকা, তুমি সততার পথে থেকো। যতদিন তুমি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকবে, সেবা করবে, কোনো লোভ করবে না, ঘৃণা বা অবহেলা করবে না, ততদিন এই কলস তোমার সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। কোনো শত্রু তোমার কিছুই করতে পারবে না। হে প্রভু, যেভাবে আপনি এই কঠিন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সবাই আপনার কাছে অনুতপ্ত থাকব। আর আমি চাই আমার গ্রামের মানুষের মুখে চিরকাল হাসি ফুটুক। আমি কিছুই করিনি রে মা, সবে তো তোমার কর্মের ফল। তোমরা ভালো থেকো সবাই, আমি আশীর্বাদ করি। এই কথা বলার পর সাধু বাবা সেখান থেকে বিলীন হয়ে যায়। আর তখন কলস থেকে এক আলো বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামে শান্তি ও আনন্দ ফিরে আসে। সততা, মমতা আর নিঃস্বার্থ হৃদয় মানুষের আসল শক্তি। লোভ সময়ে আনন্দ দেয়, কিন্তু শেষমেশ ধ্বংস ডেকে আনে। আর সৎ মানুষকে ভগবান শেষ পর্যন্ত আশীর্বাদ করেন। বন্ধুরা, এরকম আরো মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।